ওয়েলকাম ফ্রেন্ডস। ভিডিও শুরু করার আগে দুটি ডিসক্লেমার আমি দিয়ে রাখবো বা বলে রাখবো। সেটা এক হচ্ছে, এই ভিডিওটা শুধুমাত্র ভোট কর্মীদের এডুকেশনাল পারপাসে ব্যবহার করা হয়েছে। এখানে আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের অন্তর্ভুক্তি, ডিলিটেড, এত নাম কেন বাদ গেল, এই সব আলোচনা কিন্তু এটা প্রেক্ষাপট নয়, বা সেই আলোচনার জন্য এই ভিডিও করা হয়নি। শুধুমাত্র ভোট কর্মীদের প্রশিক্ষণ পারপাসে এবারের যে ইলেকট্রাল রোল কীভাবে স্টাডি করবেন, কিভাবে কাজ করবেন তার জন্য। দ্বিতীয় যে বিষয়টা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে, ইলেকট্রাল রোলগুলো পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল, কাজেই যে কেউ এগুলি দেখতে পারে। তা সত্ত্বেও আমি প্রাইভেসির জন্য ভোটার যাদের এখানে নাম আছে, ভোটারদের নাম বা তাদের যে ব্যক্তিগত তথ্য, সেগুলোকে আমি ব্লার করে দিয়েছি। চলুন আমরা ভিডিওটা শুরু করি। এই মুহূর্তে প্রথম দফায় ভোট যেখানে যেখানে আছে, সেখানে সেখানে ফাইনাল ইলেকট্রাল রোল পাবলিশড হয়ে গেছে। আমি তেমনই একটা ইলেকট্রাল রোল নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা একদম অরিজিনাল ইলেকট্রাল রোল। আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার 56 শামশেরগঞ্জ বিধানসভার 34 নম্বর পার্ট বা 34 নম্বর বুথ, তার যে ইলেকট্রাল রোল নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি বা ডিসকাস করছি। প্রকাশনার তারিখ দেখুন 6 এপ্রিল 2026। 20-এর নিবিড় সংশোধন 2026-এর চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে 6/4/26 তারিখ অবধি সংশোধিত নির্বাচক তালিকা। চলুন এবার এই ভিডিওটার প্রথমে আমি একটা কথা বলে রাখি। এইটা কিন্তু যে ইলেকট্রাল রোল, এটা প্রত্যেকের শেখার প্রয়োজন আছে। কারণ এবার ইলেকট্রাল রোলে যে সিম্বলগুলি আছে, সেটা এর আগে কিন্তু কোনো ভোটকর্মী দেখেননি। কাজেই নতুন পুরনো প্রত্যেকের কিন্তু এই ভিডিওটা দেখা অবশ্যই জরুরি। দেখুন এখানে যেটা বলছে, এই ইলেকট্রাল রোলে প্রথম ক্রমিক সংখ্যা 1, শেষ ক্রমিক সংখ্যা 833। তার মানে এখানে আপনি 833 জন ভোটারের তথ্য পাবেন। কিন্তু এলিজেবল ভোটার কতজন? মোট সংখ্যা এবার দেখুন, পুরুষ 264, মহিলা 259 দিয়ে 523। তাহলে আপনার বুথে 523 জন কিন্তু ভোটার। এটাই আপনার টোটাল ভোটার রেকর্ড হবে, যার মধ্যে টোটাল পুরুষ হচ্ছে ভোটার 264, টোটাল মহিলা ভোটার 259। তাহলে হবার কথা ছিল 833, হলো 523, মাইনাস করলে 310টা ডিলিটেড। এই যে 310 ডিলিটেড, কেন ডিলিটেড, তাদের কি লেখা থাকবে, কি বৃত্তান্ত, সেটাই আমার আলোচ্য বিষয়। এবারে দেখুন, শেষ যে কর্মিক সংখ্যা 833 আর এই যে ডিলিটেড 310, এই দুটি সংখ্যা একটু আপনারা কাইন্ডলি মনে রাখবেন। এর পরের ফ্রেমটার পর সেগুলি আমার কাজে লাগবে। দেখুন এই মুহূর্তে ইলেকট্রাল রোলে যে সিম্বল বা যে স্ট্যাম্প দেখতে পাচ্ছেন, অতীতে কিন্তু কোনো ভোটকর্মী এটা দেখেননি, কারণ এসআইআর এর আগে হয়নি যতদিন আপনারা ভোটের কাজ করেছেন, আমি এটা বলতে চাইছি। এইবার দেখুন এখানে কি লেখা থাকছে, ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার্স। এবার আমি বলি, এখানে যাদের নামেতে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তাদের মধ্যে যাদের নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাদেরটা কিছু লেখা থাকছে না। তাদের নামটা এখন এরকম স্বাভাবিক হয়ে গেছে। কারণ আমি এই বুথেরই আগের ইলেকট্রাল দেখলাম, পরেরটা কম্পেয়ার করলাম, এখানেই দেখতে পাচ্ছেন এমন ব্যক্তি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তিনি ফ্রেশ হয়ে গেছেন, তার নামের ওপরে কোনো স্ট্যাম্প নেই। কিন্তু যারা ডিলিটেড হয়ে গেছে, তাদের সেই আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্পটা উঠে গিয়ে তাদের নামের ওপর স্ট্যাম্প বসে গেছে, ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার্স। তার মানে এই সমস্ত ভোটাররা আপনার বুথে এলে ভোট দিতে পারবে না। তার কারণ নির্বাচন কমিশন কিন্তু এদেরকে বাদ দিয়ে আপনার বুথের টোটাল ভোটার কাউন্ট করেছে, যে কারণে 310 জন বাদ গেছে। এইটা ভালো করে বুঝে নিন। কারণ যদি এরা ভোট দেয়, তাহলে আপনার বুথে মোট ভোটার 523, ভোট পড়ে যাবে 700, যেটা ইম্পসিবল। কাজেই এই ভোটাররা কিন্তু ভোট দিতে পারবে না, এইটা আগে ভালো করে বুঝে নিন। এই পর্যন্ত তো তবু ঠিক আছে ভোটকর্মী হিসাবে, আমি এটা বারবার বলতে চাইছি, আমার এখানে আলোচনার বিষয় ভোটকর্মীদের জন্য। কিন্তু এর মধ্যেও এখনো দেখতে পাচ্ছি আমি আন্ডার অ্যাডজুডিকেশনও রয়েছে, এবং এই বুথে দুজন রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, একজন মহিলা একজন পুরুষ। এখানে যেটা দেখতে পাচ্ছেন মহিলা, আরেকজন পুরুষ আছে। সব পৃষ্ঠাগুলো আমি এখানে দেখাচ্ছি না। আমি জানি এই মুহূর্তে আপনাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে, তাহলে আন্ডার অ্যাডজুডিকেশন ব্যক্তি ভোট দিতে এলে আমরা কি করব। নির্বাচন কমিশন কি করেছে সেটাকে আমরা দেখে নিই, সেটাই আপনারাও করবেন। এবার চলুন আমরা একটু পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। দেখুন এখানে প্রথমে দেখতে পাচ্ছি ভোটারদের সিরিয়াল রয়েছে 830। এই 830-এর পর কিন্তু সিরিয়াল এখানে কত থাকার কথা ছিল? 833, 1 থেকে 833। প্রথমে সিরিয়াল আছে 830। তার পরের পেজে দেখুন সংযোজন তালিকা, 28 ফেব্রুয়ারি 26 থেকে 6/4/2026 তিনজনাকার নাম সংযোজন হয়েছে, একজন মহিলা দুজন পুরুষ,
দিয়ে 830 থেকে সংযোজন হয়ে 833। এই পর্যন্ত বিষয়টা আশা করি আপনাদের পরিষ্কার হয়ে গেছে। তাহলে এই ইলেকট্রাল রোলে আপনি 833 সিরিয়াল চোখে দেখতে পেয়ে গেলেন, অর্থাৎ 8 থেকে 833 সিরিয়াল প্রত্যেকটা আপনার এখানে রয়েছে। তার মধ্যে এবার কারা ডিলিটেড, কাদের কি বৃত্তান্ত আমি আলোচনায় যাচ্ছি, কিন্তু মূল ইলেকট্রাল রোলে সিরিয়াল ছিল 830, সংযোজন হয়েছে 3 জন। এইবারে এই ইলেকট্রাল রোলের শেষ পৃষ্ঠাটা কিন্তু খুব স্টাডি করার বিষয়। আপনারা, আমি বলেছি ডিসিতে, এটা অবশ্যই ভালো করে একটু দেখে নেবেন। দেখুন এখানে যেটা বলা হচ্ছে, বিশেষ নিবিড় সংশোধন 2026-এর চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে 6/4/26 তারিখ অবধি সংশোধিত নির্বাচক তালিকা। সেখানে মোট ভোটার শো করছিল 830, আমি একটু আগে দেখালাম 830। তাহলে এই মুহূর্তে মোট ভোটার 830 আমি একদম দেখাচ্ছি। তারপর দেখুন সংযোজনী আমি একটু আগে দেখালাম, 2 জন পুরুষ 1 জন মহিলা সংযোজন হয়েছে। এই যে 2 জন পুরুষ 1 জন মহিলা সংযোজন হয়েছে, সিরিয়াল নাম্বার 831, 32, 33। তাহলে 830 থেকে 3 জন বেড়ে হলো 833। তাহলে আমার মোট ভোটার ছিল 830, 830-এর সাথে 3 যোগ হলো, এই লাল কালিগুলো কিন্তু আমি দাগ দিয়েছি বা আমি লিখেছি। তাহলে 830-এর সঙ্গে 3 যোগ হয়ে আমার এই মুহূর্তে মোট ভোটার হলো 833। এবারে বিয়োজন তালিকা, এই বুথে ডিলিটেড কেউ নেই, আগে যেগুলো ডিলিটেড ছিল সেগুলোকে সব ফ্রেশ করে দেওয়া হয়েছে, যে কারণে এই মুহূর্তে খুব বেশি এমনি ডিলিটেড স্ট্যাম্প দেওয়া ভোটার খুব একটা বেশি ইলেকট্রাল রোলে আপনারা পাবেন না। বেশ, তাহলে এবার যখন এখানে ডিলিটেড কেউ নেই, বিয়োজন তালিকা শূন্য, তাহলে সেই 833 ক্যারি ফরওয়ার্ড হয়ে 833 চলে এলো। লিঙ্গ ক্ষেত্রের পরিবর্তনের কারণে পার্থক্য কিছু নাই, 0। তাহলে 833 মোট ভোটার ক্যারি ফরওয়ার্ড হয়ে 833 এখান পর্যন্ত এলো। এরপরেই এবার দেখুন বিচার প্রক্রিয়ার অধীনস্থ, আমি বললাম 2 জন ছিল, একটা আমি দেখালাম, আরও একটা ছিল, 1 জন পুরুষ 1 জন মহিলা, 2 জন বিচার প্রক্রিয়ার অধীনস্থ রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। তাদেরকেও কিন্তু নির্বাচন কমিশন মোট ভোটার থেকে বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছে? বাদ দিয়েছে বলেই সংখ্যাটা মিলবে, এটা আমি বলতে চাইছি। তাহলে 833 থেকে 2 বাদ দিয়ে হলো 831। এর পরেরটা চলুন, বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক বিচারপূর্বক নিষ্পত্তির পর বিয়োজিত। কতজন বিয়োজিত হয়েছে? 156 জন পুরুষ, 152 জন মহিলা, 308 জন ডিলিটেড, মানে ডিলিটেড আফটার ওই অ্যাডজুডিকেশন যে টার্মটা লেখা রয়েছে। তাহলে এবার 831 আমার ছিল, সেখান থেকে 300 মাইনাস করলাম, 523। দেখুন আপনার বুথে মোট ভোটার 523 মিলে গেল। এবার আমি আবার প্রথম পৃষ্ঠাটায় যাব। প্রথম পৃষ্ঠায় দেখুন 833 পর্যন্ত মোট সিরিয়াল আপনারা দেখে নিলেন, 523 বিয়োগ করে মিলে গেল, 310টা আপনার মোট বাদ যাচ্ছে, অর্থাৎ 833 থেকে 523 ভোটার যদি আমি মাইনাস করি, আপনার বুথে ভোট দিতে পারবে না, অথচ ইলেকট্রাল রোলে নাম রয়েছে এমন ভোটারের সংখ্যা 310 জন। সেই 310 জন কোথা থেকে জন্ম নিল? সেই 310 জনের জন্ম হচ্ছে যে আপনার বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক ডিলিটেড হয়েছে 308, আর 2 জন এখনো বিচার প্রক্রিয়ার অধীনস্থ। তাহলে এই 308 আর 300, এই 2 যোগ করলে হচ্ছে 310। তাহলে এই 310 জন ভোটারকে নির্বাচন কমিশন কিন্তু এই ইলেকট্রাল রোল থেকে এক্সক্লুড করে দিল, বাদ করে দিল ভোট দেওয়ার বিষয়ে। তবেই আপনার সংখ্যাটা 523 এসে মিলল। তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে যারা বিচার প্রক্রিয়ার অধীনস্থ তারা কিন্তু ভোট দিতে পারবে না নির্বাচন কমিশনের এই হিসাব অনুযায়ী। আর যারা বিয়োজিত তাদের তো স্ট্যাম্প দেওয়াই আছে, সেই সংখ্যাটাও আমি পুরো মিলিয়ে দেখিয়ে দিলাম। 310 সংখ্যাটা কিভাবে 308 + 2 310 জন হলো, অর্থাৎ মোট ভোটার ছিল আপনার 833 সিরিয়াল পর্যন্ত ভোটার ছিল। 833 থেকে আপনার এই 310 বাদ চলে গেলে আপনার বুথে মোট এলিজেবল ভোটার হচ্ছে 523। এই হলো গিয়ে আমি একদম পুরো অরিজিনাল ইলেকট্রাল রোল দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কি কি সিম্বল রয়েছে তাও আমি বলে রাখছি। 23 তারিখে প্রথম দফার ভোট আছে, তার আগে যদি এই ইলেকট্রাল রোল নিয়ে আরও কোনো আপডেট বা নিখুঁত আরও আপডেট বা আরও সংশোধন কিছু হয়, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপাতত যতটা তথ্য পেলাম শেয়ার করে লাগলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।